জায়গায় যদি কারোর প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে ভাই গাড়ির স্টার্ট একটু বন্ধ করে আসে। নতুন ব্র্যান্ডের গাড়ি। তো এই গাড়ি কিন্তু আমার ফরিদপুর ডিস্ট্রিক্টে নাই, ফরিদপুর গোপালগঞ্জের ভিতরে আছে কিনা তাও আমার সন্দেহ। মানে আমি গাড়িটা এই জন্যই নিছি যে আমার অর্থ এলাকার লোকের জন্য অনেক সময় সব গাড়ি খোঁজে, তো আসলে তো পায় না, খোঁজাখুঁজি করলেও হয়তো অনেকের সম্ভব হয় না, যেটা যেহেতু আমাদের এলাকায় নাই, খুঁজলে তো আর কোনো কাজ হবে না। তো আপনার এই গাড়ি দিয়ে কি কি কাজ করা যায়? এটা দিয়ে সাধারণত রাস্তার কাজ, এরপরে যদি কেউ যদি জায়গা ভরাট করতে চায় সেই ক্ষেত্রে নিজে কাটে নিজে, সামনে এই যে বাকেট আছে, এই যে বাকেটে কিন্তু ডাবল পার্ট না, ডাবল পার্ট। এটা এই যে এটা দিয়ে কিন্তু বুলডোজারের কাজ করা যাবে, অর্থাৎ সমানের কাজ। আর এটা যখন অ্যাডজাস্ট করবো তখন কিন্তু সামনে ফুল বাকেট 40 ফিট মাটি এতে বহন করা যায় 35-40 ফিট। আর এই যে পিছনে দেখলাম ভেকুর মতো, ওইটা পিছনে আসলে ভেকু, দেখি এটা হচ্ছে ভেকু, এরে দিয়ে মাটি কাটে স্ট্রাইক করে, এরপরে কিন্তু ওই সামনে দিয়ে কিন্তু ওই মাটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারিং করা যাবে। আবার অনেকের দেখা যাচ্ছে ভিটা ফসলি জমি আছে, উঁচু ভিটা, দেখা যাচ্ছে যে ওই ধান লাগানোর সময় তো সমতল লাগে, সমতল কিন্তু দেখা যাচ্ছে যে ওই উঁচু নিচের জন্য কিন্তু ওই ইটা করা হয় না, ভুইটা কিন্তু অ্যাডজাস্ট হয় না। অনেক সময় দেখা যাচ্ছে অনেকটা জমি তারা বাদ দিয়েও রাখে যে এই জমিটা উঁচু, এটা ওখানে ফসল ফলাইতে পারতেছে না, মানে অনেক বাদ টাদ দিয়ে অনেক কষ্টকর করা লাগে। সেই ক্ষেত্রে আমি ওই সব উঁচু নিচু জমি, ফসলীয় জমি, আমি এটা দিয়ে কাটে সামনে দিয়ে সমান করে দিতে পারবো। তো আপনার এই যদি এটা আপনি কোন হিসেবে এই এটা ঘন্টা চুক্তি ভাড়া হয়, আবার যার বেশি কাজ, আমরা তো বিভিন্ন কনস্ট্রাকশনে আমরা কাজ করি, এই যেমন রোড রেল, সেখানে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মাসিক ভাড়া হয়। সেই ক্ষেত্রে মাসিক ভাড়া হয়, দেখা যাচ্ছে সর্বনিম্ন 3 মাসের চুক্তি হয়, 3 মাসের জন্য চুক্তি হয়, 3 মাসের জন্য আমরা যাই, এরপরে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, ওই মানে 3 মাস শেষ হয়ে গেলে এরপরে যদি তার আর 3 মাস লাগে। আপনি ঘন্টায় কত করে নেন? এখানে আমরা কাজ করতেছি এলাকার জন্য 1900 করে কাজ করতেছি, আমরা সাধারণত 2200 টাকা করে আমরা কাজ করি। আর এখন এলাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আমার গাড়ি নিয়ে যাই, এটা আমার আলফাডাঙ্গা থানা, বোয়ালমারি থানার মধ্যে আমি নিজেই যাই চালাই যাই, আমি তার কাজ করে দিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে একটু ভাড়া বেশি আসবে, তার কারণ এখান থেকে যদি আমি বোয়ালমারি যাই বা এখান থেকে বেড়িঘাট হেলেন্সা যাই, সেক্ষেত্রে আমার একটা তেলের একটা সাশ্রয়ের ব্যাপার আছে, একটা তেল পড়বে, তার একটা খরচ আছে। এই জন্যই সেই ক্ষেত্রে আমার সেভাবে আর কি ওই আমার ওই 1900 টাকা আমি ঘন্টা নিচ্ছি, হয়তো সেই ক্ষেত্রে আমার আরও 200-300 টাকা বাড়তি দেওয়া লাগবে। দেখা যাচ্ছে যে এই গাড়ি তো আর দেখা যাচ্ছে অন্য একটা গাড়ির উপর যদি আমি ক্যারিং করে নিই, তাতে আমার 5-7 হাজার টাকা খরচ আছে। সেই খরচটা যদি আমার যারা কাজ করাইতে ইচ্ছুক তারা যদি আমার এই খরচের টাকাটা, এই খরচটা যদি দিয়ে দেয়, তাহলে তো আর আমার ওই বাড়তি আর আমাকে দেওয়া লাগবে না। মূলত আপনার এই আলফাডাঙ্গা এরিয়ার ভিতরে কাজ করলে পরে আপনার কত টাকা ঘন্টায়? আলফাডাঙ্গা এরিয়ার মধ্যে আমার 2000 টাকা ঘন্টা হলে নিজে যাই আমি করে দিয়ে আসতে পারবো, নিজে করে দিয়ে আসতে। তবে ওই 2-1 ঘন্টার জন্য আমার দায় কিন্তু করতে হবে না। অনেকে বললো দেখছে লাইভটা দেখলো যে ভাই আমার 2 ঘন্টা কাজ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যাইতে পারবো না। আমার মিনিমাম 1 দিনের আমার কাজ দেওয়া লাগবে, একদিনের কাজ। মিনিমাম আমার 1 দিনের কাজ দেওয়া লাগবে। যদি আমার এখান থেকে যদি হেলেন্সা দিয়ে কাজ করা লাগে, বাট এই যে পাড়াগ্রাম, এই কোটরকান্দি, এই ইসুবিরবাগ, গোপালপুর, কামারগ্রাম, সেক্ষেত্রে আমার মিনিমাম 1 দিনের কাজ আমার দেওয়া লাগবে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঞ্জু, তোমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফিজ ভাই।